রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কেন্দ্রীয় ও মাঠ কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় এই নির্বাচন কর্মকর্তা সম্মেলনের। এতে যোগ দেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব। সম্মেলনে নিজেদের নানা দাবি তুলে ধরেন কর্মকর্তারা। সংসদ নির্বাচন সামনে রেখে দিক নির্দেশনা পাওয়ার পর তারা চান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব। আমরা চাই নির্বাচনকালীন সময়ে আচরণবিধি যদি আমরা ঠিকঠাক মতো রাখতে পারি, সেটা যদি কমিশনের নিয়ন্ত্রণে থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু হতে, অবাধ হতে, নিরপেক্ষ হতে বাধ্য। সুতরাং এই আচরণবিধি প্রতিপালনেও নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে আপনারা যেই ফরম্যাটেই হোক, যদি আচরণবিধি প্রতিপালনের সাথে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সংশ্লিষ্ট করা যায়, তাহলে নির্বাচনের আচরণবিধি আরও অধিকতর সুন্দরভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এসেছি স্যার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে। মাননীয় নির্বাচন কমিশনার যেভাবে আমাদের নির্দেশনা দিবেন, মাঠ পর্যায়ে আমাদের সকল কর্মকর্তারা স্যার আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে, দক্ষতার সাথে আমরা পালন করব স্যার। এই বিষয়ে আমরা কোনো পিছপা হব না স্যার। এই সময় নির্বাচন কমিশনাররা বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছে ভোটের নামে প্রহসনের কারণে, তাই বর্তমান কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে। এই বাস্তবতার, আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে যদি 1 নম্বর কারণ চিহ্নিত করি যে কেন আমরা এই যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত 1 নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন। এই 10 মাস 10 দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। এই নির্বাচন কমিশনের মেরুদণ্ড যদি দুর্বল হয়, এই নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড না থাকে, তাহলে কোন নির্বাচন কমিশনের কি ধরনের মেরুদণ্ড হবে আমি জানি না, আমি বুঝি না। আগামী নির্বাচন জেন্ডার বান্ধব হবে জানিয়ে কমিশনাররা বলেন, ভালো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। জেন্ডার বান্ধব নির্বাচন করব, মহিলাদের একটু গুরুত্ব দিব, কারণ ওই একটা দিনই, ওই ভোটের দিনেই মহিলারা একটু সমান অধিকার পায়। আর কোনো দিন তারা ওই দিন ওই মহিলাদেরকে সবাই খুব সম্মান করে। নির্বাচনের ব্যাপারে, নির্বাচন কমিশনার ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে, এবং আমি যদি বলি যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। সম্মেলনে সিইসি স্পষ্ট জানিয়ে দেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি অন্যায় নির্দেশনা দেয়া হবে না। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব, এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন। এআইয়ের অপব্যবহার রোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জিং হবে বলেও জানানো হয় এই সম্মেলনে। ওরা যে ভোট দিতে পারবে, এতে করে তাদের যেটা আগ্রহ, ভোট দেওয়ার যে আগ্রহ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।